Welcome back to our channel Successful Career. Please subscribe our channel and press the bell icon for upcoming notification. So let's begin the video. ওয়ার্কার্সের রেজিস্ট্রেশনের জন্য সবার ফার্স্টে তোমাকে কি করতে হবে, গুগল ক্রোমে যেতে হবে। ঠিক আছে, গুগল ক্রোমে গিয়ে নিউ ট্যাবে মাইক্রো ওয়ার্কার্স বলে সার্চ করতে হবে। এই দেখো আমার প্রথমেই চলে এসছে microworkers.com দিয়ে গো করবে, স্পেলিংটা দেখে নেবে। ঠিক আছে, এরকম একটা পেজ খুলবে। এরকম পেজ খোলার পরে দেখো এই যে ওপরে যে তিনটে স্লিপিং লাইন আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে নিজে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে তোমাদের। ঠিক আছে, এরকম এই পেজটাই ওপেন হবে। এখানে তোমার নিজেদের নাম দেবে, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, লাস্ট নেমটা দেবে। ঠিক আছে, জেন্ডার এখানে যে ড্রপ ডাউনগুলো থাকবে সেই ড্রপ ডাউন থেকে সবসময় সিলেক্ট করবে, ফিমেল দিয়ে দেবে। কোম্পানি দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থটা কী করবে দেখো, প্রথমে কিন্তু মান্থ আছে, তারপরে ডেট আছে, তারপরে ইয়ার আছে। এই জিনিসটা ডেট অফ বার্থটা কিন্তু খুব ভালো করে দেখে ডকুমেন্টে দেখে তারপরে দেবে। ইমেল আইডি দেবে, একটা ভ্যালিড ইমেল আইডি দেবে, একটা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা কিভাবে দেবে, প্রথমে একটা আপার কেস মানে ক্যাপিটালে দেবে, তারপরে লোয়ার কেস মানে তোমার স্মল লেটারে দেবে, তারপরে কিছু নাম্বার দেবে, তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দেবে। এভাবেই পাসওয়ার্ডটা দেবে। আর পাসওয়ার্ডটা অবশ্যই কোথাও লিখে রাখবে, তাহলে কখনোই ভুলবে না পাসওয়ার্ডটা। অ্যাড্রেস তোমাদের ডকুমেন্টে যেই ডকুমেন্টটা তোমরা কেওয়াইসিতে সাবমিট করবে সেই ডকুমেন্টের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দেবে। এখানে তোমাদের এরিয়ার যে নেমটা আছে সেটা দেবে। জিপকোড মানে হলো পিনকোড, সেটা দেবে। সিটি দেবে, তারপরে স্টেট দেবে, আর কান্ট্রি দেবে। কান্ট্রিটাও কি করবে, যেখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবে। ঠিক আছে, ড্রপ ডাউন থেকে এই যে দেখো এই যে ইন্ডিয়া সিলেক্ট করবে। তারপরে এই যে নিউজ লেটার, তারপরে আবার নিউজ লেটার, এই বক্সটায় ক্লিক করবে। তারপরে বাই রেজিস্টারিং বলে যে বক্সটা আছে সেটাতে ক্লিক করে সাবমিট করবে। এখন সাবমিট করার পরে তোমাদের মেলে একটা মেল যাবে, সেই মেলে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে আবার এই মাইক্রো ওয়ার্কার্সের পেজটায় নিয়ে আসবে। তখন নিয়ে আসার পরে তোমাকে ওই মেল আইডিটা আর পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করতে হবে। তার মাঝখানে তোমাকে ওই পাসওয়ার্ডটা যখন দেবে তখন সেভ করার একটা অপশান আসবে, অবশ্যই সেটা সেভ করে রাখবে। তাহলে নেক্সট টাইম যখন লগ ইন করবে তো অটোমেটিক্যালি তোমাদের পাসওয়ার্ডটা সেভ হয়েই থাকবে, নতুন করে লিখতে হবে না। ঠিক আছে।